আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ইংলিশ অ্যান্ড পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি মানিকা হোসেন, পড়াশোনা করতেছি জগন্নাথ ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে। আজকে তোমাদের সাথে আছি ইংলিশ মাস্টার কোর্সের 10 নাম্বার ক্লাসে। অর্থাৎ আমরা দেখতে দেখতে 9টা ক্লাস শেষ করে ফেলেছি, রিটেনের 2টা ক্লাস শেষ করছি। টোটাল আমরা 11টা ক্লাসের মতো হয়ে গেছে। রাইটিং সাইডটা আমরা আলাদা করে এটা সাজিয়েছি, বাট ইংরেজি সেকেন্ড পার্টটা আমরা কি করছি, আলাদাভাবে সাজিয়েছি। অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের আমাদের আজকে লেকচার কত, 10 নাম্বার। সো তোমরা কে কোথায় থেকে এই লাইভ ক্লাসটি দেখতেছো অবশ্যই একটু জানিয়ে দাও। তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে কি করো, জানিয়ে দাও। এবং তোমাদের কোনো গ্রুপ থাকলে, কলেজের গ্রুপ অথবা তোমাদের কোনো গসিপ গ্রুপ থাকলে সেগুলোতে একটু কি করতে পারো, শেয়ার দিয়ে দিতে পারো। সেজু আহমেদ, ওয়ালাইকুম সালাম সেজু। আমি একটু আমাদের যে গ্রুপ গুলো আছে একটু আমি শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর আমরা শুরু করব। সবাই একটু আসুক, তারপর আমরা কি করব, শুরু করব। সো সবাই দ্রুত ক্লাসে জয়েন করো। সবাই সবাই দ্রুত জয়েন করো। দ্রুত জয়েন করলেই কি করবো, আমরা ক্লাসটা শুরু করে দিব। মরিয়ম ইসলাম, ওয়ালাইকুম সালাম। মনিকা মনি, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ মনিকা মনি, অনেক অনেক ভালো আছি। তোমাদের রেসপন্স দেখে আমি খুব ভালো থাকি। তোমরা যত বেশি রেসপন্স করবে আমার তত ভালো লাগবে। কারণ তখন আমার মনে হবে যে আমি যে তোমাদের জন্য রাত দিন 24 ঘন্টা একটা এই যে হার্ড ওয়ার্কটা করতেছি, এটা আমার সার্থক মনে হবে। ঠিক আছে? তো একটু সবাই কি করো, শেয়ার দিয়ে নাও। বরাবরের মতো এত না বললেও, মানে বেশি বললে যদি বারবার বলি যে শেয়ার দাও শেয়ার দাও, এই জিনিসটা খুবই খারাপ দেখায়। ঠিক আছে? খুব খুব খারাপ দেখায়। আর আমার এখানে নেটের সমস্যা করতেছে, আর কই যাব। আচ্ছা, আমি তোমাদের সবার কমেন্ট গুলো একটু পড়বো, একটু একটু আস্তে। আচ্ছা, আমি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, বুঝলাম না কোনো সমস্যা হলো কিনা। যাক, সমস্যা নেই। এই যে আসছে সুমাইয়া ইসলাম, ওয়ালাইকুম সালাম। সুমাই, ভালো আছি। তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কি করো, শেয়ার দিয়ে জানিয়ে দাও। আচ্ছা দেখো তো তোমাদের এখানে নেটের কোনো সমস্যা করতেছে? আমার এখানে মনে হয় যদি নেটের সমস্যা করে তাহলে তো সমস্যা। আচ্ছা, এইখানে আমার এখানে খুব দেখো তো তোমাদের ওইখান থেকে কোনো সমস্যা হয়েছে কিনা, মানে তোমাদের এখানে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা, ফেস করতেছো কিনা নেটের। যদি না হয় আমাকে আমাকে একটু কনফার্ম করো যে সব ঠিকঠাক আছে কিনা। সব যদি ঠিকঠাক থাকে একটু আমাকে কনফার্ম করো, আমি শুরু করে দিব। আচ্ছা, always share the answer. আচ্ছা আচ্ছা, সিরাজগঞ্জ থেকে। আচ্ছা, সব ঠিকঠাক আছে কিনা একটু আমাকে জানাও তো সবাই। সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, আমরা শুরু করব। আজকে আমাদের কয় নাম্বার লেকচার হলো, কত, 10। শান্তি, ওয়ালাইকুম সালাম। আকাশ, জি স্যার সব ঠিক আছে। তারেক, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। মিথিলা মিষ্টি, ওয়ালাইকুম সালাম। অবশেষে ওয়াইফাই নেট আসছে, দেন ক্লাস 8 হতে পারলাম। ভদ্র ছেলে ভাই, সব ঠিক আছে। শেয়ার ডান সেন্টু। সেন্টু, অনেকদিন পর তুমি ক্লাসে আসছো, অনেকদিন পর, অনেকদিন পর। এতদিন কোথায় ছিলে? নাবিলা সুলতানা, তুমি অনেকদিন পর ক্লাস আসছো।
আচ্ছা, আমরা আর দেরি না করি শুরু করে দিই, ঠিক আছে? আসো, প্রথমে আমরা একটু জেনে নেই আজকে কিন্তু আমরা কি নিয়ে আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আমরা আজকে কি আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। এখন আসো, হোয়াট ইজ কমপ্লিটিং সেন্টেন্স? হোয়াট ইজ কমপ্লিটিং সেন্টেন্স মানে কমপ্লিটিং সেন্টেন্স বলতে কি বুঝো? কমপ্লিটিং সেন্টেন্স বলতে কি বোঝায়, মানে এটা তো আমাদের আগে জানতে হবে যে এইখান থেকে কিভাবে প্রশ্নগুলা এসে থাকে, এইখান থেকে কিভাবে প্রশ্নগুলা এসে থাকে, এটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমাদেরকে বুঝতে হবে যে আসলে এইখান থেকে আমাদের কিভাবে প্রশ্নগুলো আসে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স বলতে, যেমন দেখো এখানে দুইটা উদাহরণ আছে, যেমন হি হু ড্যাশ ইফ আ ম্যান শোজ গুড সিডস। দেখো একটু খেয়াল করো, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স এই জিনিসটা হলো একটা ইনকমপ্লিট, কি বলতো, ইনকমপ্লিট, ইনকমপ্লিট, ইনকমপ্লিট কি থাকবে, ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে। ইনকমপ্লিট কি থাকবে বলতো, সেন্টেন্স থাকবে। সেটাকে তোমাকে কি করতে হবে, ফ্রেজেস, ফ্রেজ অথবা ক্লজ দিয়ে, ফ্রেজ অথবা কি ক্লজ দিয়ে, ফ্রেজ অথবা ক্লজ দিয়ে তোমাকে কি করতে হবে, পরিপূর্ণ করতে হবে, মানে পূর্ণ করতে হবে, পূর্ণ করতে হবে। তাহলে কি বলছি আমি বলতো ভাই, আর একটু শোনো, যে কমপ্লিটিং সেন্টেন্সটা হলো একটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে, একটা কি থাকবে, অপরিপূর্ণ বাক্য থাকবে, তোমাকে ফ্রেজ অথবা ক্লজ দিয়ে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তাহলে ফ্রেজ বলতে আমরা কি জানি, একগুচ্ছ ওয়ার্ড, একগুচ্ছ, একগুচ্ছ শব্দ, কি বলতো, একগুচ্ছ শব্দ, একগুচ্ছ ওয়ার্ড বা শব্দ। আর ক্লজ বলতে আমরা কি জানি জানো, ক্লজ বলতে যেখানে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে, কি থাকবে বলতো, সাবজেক্ট থাকবে, ফাইনিট ভার্ব থাকবে, অতিরিক্ত অংশ কি থাকতে পারে, ঠিক আছে? ক্লজ যে কথা, সেন্টেন্সও কি একই কথা, ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে, সেন্টেন্স অথবা একগুচ্ছ ওয়ার্ড মানে ফ্রেজ দিয়ে আমাদের কি করতে হবে, পরিপূর্ণ করতে হবে। যেমন দেখো হি হো, সে কে, দেখো অপরিপূর্ণ না, এতে তোমাকে পূরণ করতে হবে। যেমন ইফ আ ম্যান শোজ গুড সিডস, দেখো একজন মানুষ যদি ভালো বীজ বপন করে, একজন মানুষ যদি কি করে, ভালো বীজ বপন করে, দেখো অর্থ কিন্তু অপরিপূর্ণ থেকে যাচ্ছে, অর্থ কিন্তু কি অপরিপূর্ণ থেকে যাচ্ছে। এই অর্থ অপরিপূর্ণ বাক্যটাকে তোমাকে কি করতে হবে, ক্লজ অথবা ফ্রেজ দিয়ে কি করতে হবে, পূরণ করতে হবে। এটাই হলো কি কমপ্লিটিং সেন্টেন্স, এটাই হলো কি কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সের জন্য আমরা, এই কমপ্লিটিং এর সেন্টেন্সের জন্য আমরা টোটাল 12টা কি পড়বো, রুলস পড়বো, 12টা রুলস পড়বো, মাত্র 12টা রুলস পড়বো। আজকে আমরা কয়টা আলোচনা করব, আজকে 5টা, 5 থেকে 6টা আলোচনা করব আজকের ক্লাসে, 5 থেকে 6টা, এবং 2 নাম্বার ক্লাসে আমরা কি 6টা আলোচনা করব, অর্থাৎ 6 থেকে 7টা আমরা আলোচনা করব। টোটাল আমরা 12টা রুলস এর মাধ্যমে এই কমপ্লিটিংটা শেষ করব। এবং 3 নাম্বার যে ক্লাসটা থাকবে, সেই ক্লাসে আমরা কি করব, বোর্ড প্রশ্ন সলভ করব। আসো পরবর্তীতে এখন আমরা যাই, একদম শুরুর দিকে যায়। আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে বিষয়গুলো দেখাবো সেটা হলো যে তোমার ইউনিভার্সিটিতে এবং বোর্ড প্রশ্ন কিভাবে আসে। প্রথমেই কি আসছে, প্রথমেই কি আসছে, রুল 1। দেখো আমরা শুরুতে একটু বোর্ড প্রশ্ন চলে যাই, শুরুতে আমরা কি করি বলতো, একটু বোর্ড কোশ্চেনে চলে যাই। আমরা আজকে একটু ভিন্ন টাইপে পড়ার চেষ্টা করব, মানে বোর্ড কোশ্চেন দেখে। দেখো এই প্রশ্নটা কোথায় আসছে, রাজশাহী বোর্ড 2019-এ, রাজশাহী বোর্ড কোথায়, 2019-এ। ইফ আ ম্যান শোজ গুড সিডস, ঠিক আছে বুঝলাম। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার কমা, তারপরে দেখো ইফ আই হ্যাড এ ক্যামেরা। তাহলে এই যে 3টা সেন্টেন্স, সবগুলাতে কি আছে বলতো, ইফ আছে, সবগুলাতে কি আছে বলতো, ইফ আছে, সবগুলাতে কি আছে, ইফ আছে। তো আমরা ইফ যুক্ত বাক্যকে কি বলি বলতো, ইফ যুক্ত বাক্যকে আমরা বলে থাকি কন্ডিশনাল। ইফ যুক্ত বাক্যকে কি বলে থাকি, কন্ডিশনাল। ইফ যুক্ত বাক্যকে আমরা কি বলি, কন্ডিশনাল। এই কন্ডিশনালকে 4টি ভাগে ভাগ করা হয়। কন্ডিশনালকে কয়টি ভাগে ভাগ করা হয় বলতো, 4টি ভাগে। কন্ডিশনালকে 4টি ভাগে ভাগ করা হয়। কন্ডিশনালকে কয়টি ভাগে ভাগ করা হয়, 4টি ভাগে ভাগ করা হয়। তো এই 4টা কি কি,
একটা হলো কি জিরো কন্ডিশনাল, যেটা থেকে তোমাদের কোনো প্রশ্ন আসে না। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এই তিনটা আমাদের জানতে হবে, এই তিনটার আমাদের নিয়ম শিখতে হবে। এই তিনটার নিয়ম যদি আমরা একটু দেখে আসি, দেখে একটু খেয়াল করো, তিনটার যদি আমরা একটু নিয়মটা পড়ে আসি, দেখো এখানে খেয়াল করো, দেখো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, কি থাকে বলতো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে কি হবে, সাবজেক্ট ক্যান উইল শ্যাল প্লাস ভার্বের ওয়ান। তুমি জাস্ট মনে রাখবা, কি মনে রাখবা, ইফ প্লাস যদি কি থাকে, ভার্বের ওয়ান থাকে, তাহলে ওই পাশে তুমি কি করবা, ক্যান উইল অথবা শ্যাল, ক্যান উইল শ্যাল প্লাস ভার্বের ওয়ান। এই জিনিসটা তুমি মনে রাখবা, ভার্বের ওয়ান আছে, ক্যান উইল শ্যাল, তারপরে কি ভার্বের কি দিবা, ওয়ান দিয়ে দিবা। অর্থাৎ ক্যানও দিতে পারো, উইলে দিতে পারো, শ্যালও দিতে পারো, ভার্বের ওয়ানও দিতে পারো। শ্যালের ব্যবহারটা নাই বললে চলে, ঠিক আছে। যেমন দেখো আমি যদি বলি, কিভাবে বলি, যদি একটা উদাহরণ দেই, ইফ হি কাম হিয়ার, দেখো তো এখানে খেয়াল করো, ইফ দেখে আমরা বুঝলাম, ইফ দেখে আমরা কি বুঝলাম, যে এটা কন্ডিশনাল। এখন কি কন্ডিশনাল, যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, যদি ভার্বের ওয়ান থাকে, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। কি বলতো, ফার্স্ট কন্ডিশনাল। এটা কি বলা হয়, ফার্স্ট কন্ডিশনাল, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তাহলে দেখো তো এখানে কি আছে, ভার্বের ওয়ান আছে, কামটা কি, ভার্বের ওয়ান, কাম কি বলতো, ভার্বের ওয়ান। তাহলে আমাদের ওই পাশে কি করতে হবে, একটা সাবজেক্ট দিতে, ওই পাশে কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে, ক্যান উইল অথবা কি শ্যাল, তারপরে ভার্বের ওয়ান দিতে হবে। তারপরে যে বাক্যটা আমরা বসাবো, এই বাক্যটা অর্থগতভাবে মিল থাকতে হবে। কি থাকতে হবে, অর্থগতভাবে মিল থাকতে হবে। তাহলে ইফ হি কাম হিয়ার, যদি সে এখানে আসে, তাহলে আমি কি করব, আমি যাব। তাহলে কি দিলাম, সাবজেক্ট দিলাম আই, আমরা এখান থেকে ক্যান অথবা উইল অথবা শ্যাল দিলাম, তাহলে কি দিলাম, আমি দিলাম উইল, আই উইল গো, আমি কি করব, যাব। এই যে বাক্যটাকে যে পূরণ করে দিলাম, এটাই হলো কি কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে আমরা কি কন্ডিশনাল একটা পারলাম। অর্থাৎ যদি ভার্বের ওয়ান থাকে, তাহলে আমরা কি করব, ক্যান উইল শ্যাল ভার্বের ওয়ান দিয়ে দিব, মনে থাকবে। ইফ দেখে তোমরা বুঝবা এটা কন্ডিশনাল সেন্টেন্স, ইফ দেখে কি কন্ডিশনাল সেন্টেন্স। যদি ভার্বের ওয়ান থাকে, অপর পাশে আমরা যে স্ট্রাকচারে করব, সাবজেক্ট প্লাস ক্যান অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে আসো, যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম। একটু খেয়াল করো, যদি কি থাকে বলতো, ভার্বের টু থাকে, ভার্বের টু থাকে, তাহলে তুমি ওই পাশে কি করবা, উড দিবা, উড দিবা অথবা কি দিবা, উড দিবা, উড দিবা অথবা কি দিবা, উড দিবা। তারপরে কি দিবা, ভার্বের ওয়ান দিয়ে দিবা। তারপর কি দিয়ে দিবা বলতো, ভার্বের ওয়ান দিয়ে দিবা। তাহলে কি বলছি আমি বলতো, যদি ভার্বের টু দেখো, কি দেখো একটু বলো, ভার্বের যদি টু পাও, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম যদি পাও, ভার্বের টু বলতে আমরা কি জানি বলতো, ভার্বের টু বলে পাস্ট ফর্ম। কি বলতো, পাস্ট ফর্ম। একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, একটা ভার্বের তিনটা ফর্ম থাকে। একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, তিনটা। প্রেজেন্ট, প্রেজেন্ট, তারপরে কি বলতো, পাস্ট, তারপর আরেকটা কি, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল। তাহলে একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, তিনটা, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তাহলে যদি তুমি ভার্বের টু পাও, তাহলে কি করবা, কুড উড প্লাস ভার্বের বেস ফর্ম দেবা। যদি দেখো একটু খেয়াল করো, ইফ হি ক্যাম হিয়ার, ইফ হি ক্যাম হিয়ার, দেখো একটু খেয়াল করো তো, এই যে কি আছে, ভার্বের টু না, ক্যামটা কি বলতো, ভার্বের টু কিনা, ভার্বের টু। তাহলে আমাদের এখানে কি করতে হবে, সাবজেক্ট দিতে হবে। কি দিতে হবে বলতো, সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টটা কি দিলাম, আই, আমি এখন আর উইল দিতে পারবো না, কি দিব, উড দিব, আই উড গো, আই উড গো। বুঝতে পারছো। অবশ্যই বাক্যগুলা তোমাকে কি করতে হবে, অর্থ অনুযায়ী বসাতে হবে। বাক্যগুলা কি করতে হবে, অর্থ অনুযায়ী তোমাকে বসাতে হবে। তারপর আসো, যদি দেখো ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থ্রি যদি পাও, মাথায় রাখো, হ্যাড প্লাস ভার্বের থ্রি যদি থাকে, তাহলে তুমি কি করবা, এইখানে দিবা উড কুড হ্যাভ, উড হ্যাভ বা উড হ্যাভ প্লাস ভার্বের থ্রি। কি করবা, প্লাস ভার্বের থ্রি দিয়ে দিবা।
তাহলে মাথায় থাকবে তোমার এই যে সবগুলাতে কিন্তু সাবজেক্ট থাকবে, ইফ থাকবে সবগুলাতে। এইখানে কি এর আগে কি থাকবে? সাবজেক্ট থাকবে, তারপরে ইফও থাকবে, এখানে কি থাকবে? ইফ থাকবে, সাবজেক্ট থাকবে। এটা তো সবগুলাতে থাকতেছে। তাহলে এটা আমাদের অতিরিক্ত অংশ মনে রাখার দরকার নাই। আমরা জাস্ট মনে রাখবো ভার্বের 1, ভার্বের 2, ভার্বের 3, হ্যাড প্লাস ভার্বের 3। আমরা কি মনে রাখবো? ভার্বের 1, ভার্বের 2 এবং হ্যাড প্লাস কি ভার্বের 3। আর এইখানেও তো সাবজেক্ট বসবে, তারপরে কি সবগুলাতে সাবজেক্ট বসবে। অতিরিক্ত অংশ সবগুলাতে কি অতিরিক্ত অংশ কি বসতে পারে। তো আমরা শুধু মেইন অংশটুকু মনে রাখবো, স্ট্রাকচার অনুযায়ী মেইন অংশটুকু। তাহলে কি করব আমরা? যদি হেড প্লাস ভার্বের 3 দেখি, তাহলে উড কুড হেড প্লাস ভার্বের 3। যদি দেখো এরকম থাকতো যে ইফ ইফ হি হি ইফ হি হ্যাড কাম, তাহলে কি হবে দেখো তো? এই কামটা কি? এখন অনেকে বলতে পারে কামটা কোন ফর্ম? দেখো তো হ্যাড আছে, তারপরে কি হ্যাডটা হলো ভার্বের 3, কাম। দেখো কামের পাস্ট ফর্ম হলো কি? কাম। কামের এটা হলো কি? প্রেজেন্ট ফর্ম। আর ক্যাম হলো কি? ক্যাম হলো কি? পাস্ট ফর্ম। ক্যাম হলো কি? পাস্ট ফর্ম। আর কাম হলো কি? ভার্বের 3, মানে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখো তো হ্যাড প্লাস কি আছে? ভার্বের 3 আছে। হ্যাড প্লাস কি আছে? ভার্বের 3 আছে। তাহলে আমাদের ওই পাশে কি করতে হবে? উড কুড হ্যাভ প্লাস ভার্বের 3 নিতে হবে। তাহলে ইফ হি হ্যাড কাম, সে যদি আসে, তাহলে কি আই আই কি দিব? আই উড হ্যাভ গান, আই উড হ্যাভ গান দেয়ার, আমি সেখানে যাব। এই যে হয়ে গেল, হয়ে গেল। বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? তোমাকে মনে রাখতে হবে কি বলতো? তোমাকে যেটা মনে রাখতে হবে, যদি ভার্বের 1 পাও, তাহলে কি উইল অথবা শ্যাল অথবা কি ক্যান প্লাস ভার্বের 1 দিবা। যদি ভার্বের 2 পাও, তাহলে কি দিবা? উড কুড প্লাস ভার্বের 1। আর যদি হ্যাড প্লাস ভার্বের 3 পাও, তাহলে কি উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস কি ভার্বের 3। এতটুকু মনে রাখলেই হবে। এখন আসো আমরা বোর্ড কোশ্চেন দেখি। খেয়াল করো, বোর্ড কোশ্চেনটা দেখি। দেখো, ইফ আ ম্যান শোজ গুড সিডস, যদি একজন মানুষ ভালো বীজ বপন করে। দেখো তো কি আছে? ভার্বের 1 আছে, ভার্বের 1 আছে, ভার্বের 1 আছে। যদি ভার্বের 1 থাকে, তাহলে আমাদের কি করতে হবে? কোন স্ট্রাকচার অনুযায়ী? এই যে স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস উইল, সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান প্লাস কি দিতে হবে? ভার্বের 1 দিতে হবে। এখন খেয়াল করো, অর্থগত দিক থেকে খেয়াল করো। যদি একজন মানুষ কি করে? ভালো বীজ বপন করে। যদি কেউ ভালো বীজ বপন করে, মনে করো তুমি যদি ভালো পড়াশোনা করো, তাহলে ভালো ফল করবে পরীক্ষায়। মনে করো একজন কৃষক যদি কি করে? ভালো বীজ খেতে বপন করে, তাহলে অবশ্যই সে কি পাবে? ভালো ফসল পাবে। তাহলে কি বলতে পারি? যদি একজন মানুষ ভালো বীজ বপন করে, তাহলে সে কি পাবে? ভালো বীজ, ভালো ফসল পাবে। তাহলে আমি কি বলতে পারি? ইফ আ ম্যান, তাহলে একটা সাবজেক্ট, যেহেতু সেই পাবে, তাহলে আমি এখানে কি দিলাম? হি দিলাম। এখানে অবশ্যই কমা থাকে, কমা থাকবে, তোমাদের ওটা দেওয়া লাগবে না। তাহলে কি হি উইল পাওয়া ইংরেজি কি? গেট। হি উইল গেট গুড ক্রপস, হি উইল গেট গুড ক্রপস, মানে সে কি পাবে? ভালো শস্য পাবে। সে কি পাবে বলতো? ভালো শস্য পাবে। এটা চাইলে আরো অনেক দেওয়া যাবে, ঠিক আছে? ভালো ফলন পাবে, ঠিক আছে? এখন দেখো তারপরেরটা দেখো, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। এটা ঢাকা বোর্ড 2019 আসছিল। কোথায় আসছিল বলতো? ঢাকা বোর্ড 2019-এ। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম, তাহলে কি দেখো তো, একটু খেয়াল করো তো, এখানে কি আছে? ভার্বের 2 আছে না? ভার্বের 2 থাকলে আমাদের কি করতে হয়? ভার্বের 2 থাকলে আমাদের কি করতে হয় বলতো? সাবজেক্ট দিব, তারপরে কি দিব? উড দিব। সাবজেক্ট দিব, উড দিব অথবা কুড দিব। উড অথবা কুড দেওয়ার পর কি দিব? ভার্বের 1 দিব। তাহলে একটু খেয়াল করো, যদি মনে করো কেউ অসুস্থ, এইখানে ইংলিশ ফার্স্ট পেপার পড়ানো হয়, ইংলিশ ফার্স্ট পেপারের রুটিন দেওয়া হবে। আনিকা, এটা কিসের ক্লাস? শুরুতেই তো বলছি যে এটা কিসের ক্লাস। তাহলে একটু খেয়াল করো, দেখো আমি কি বলছি, যে যদি মনে করো তুমি তোমার কোনো এক বন্ধুর বাবা বা তোমার কোনো একটা বন্ধু কি অসুস্থ, এখন তুমি বলতেছো যদি তার মোবাইল নাম্বারটা থাকে, তাহলে যদি সে অসুস্থ, যদি তোমার কাছে নাম্বারটা থাকে, তুমি অবশ্যই কি করবে? কল দিয়ে তার খোঁজ খবর নিবে। তাহলে যদি তার মোবাইল নাম্বার থাকে, তাহলে আমি তাকে কি করতাম? কল দিতাম। তাহলে কি হবে দেখো তো? আই উড কল হিম, আই উড
কল হিম, কি করতাম, আমি তাকে কল দিতাম। একদম সোজা, কমপ্লিটিং সেন্টেন্স, একদম পানির মতো সোজা। তারপর আসো, ইফ আই হ্যাড এ ক্যামেরা। দেখো এই হ্যাডটা হলো কি অক্সিলিয়ারি ভার্ব, এই হ্যাডটা হলো কি অক্সিলিয়ারি ভার্ব। এটা কি ভার্ব বলতো, অক্সিলিয়ারি ভার্ব, এটা হলো অক্সিলিয়ারি ভার্ব। আর এই হ্যাডটা হলো কি ভার্বের থ্রি। যদি আমার একটি ক্যামেরা থাকতো, যদি আমার একটি ক্যামেরা থাকতো, মনে করো তুমি কোথাও ঘুরতে গেছো, মনে করো ভ্রমণ করতে গেছো, এখন তুমি তোমার বন্ধুদের বলতেছো, আহ যদি আমার একটি কি থাকতো, ক্যামেরা থাকতো, তাহলে আমি অনেকগুলা ছবি তুলতাম, অনেক পিকচার তুলতাম, অনেক কি করতাম, দৃশ্য আমি ক্যাপচার করতাম, অনেক বিউটিফুল যে সিনারি গুলো আছে সেগুলা কি করতাম, ক্যাপচার করতাম। তাহলে এই যে এটা তুমি কি লিখবা, এখন কোন স্ট্রাকচার অনুযায়ী লিখবা, দেখো হ্যাড প্লাস ভার্বের থ্রি যদি থাকে, কি বলতো, হ্যাড প্লাস ভার্বের থ্রি থাকে, হ্যাড প্লাস ভার্বের থ্রি থাকলে তুমি কি করবা, সাবজেক্ট দিবা, তারপরে কি দিবা, উড কুড হ্যাভ দিবা, উড অথবা কুড হ্যাভ, উড অথবা কি কুড হ্যাভ, উড অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের থ্রি, এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে করতে হবে। তাহলে যদি আমার একটি ক্যামেরা থাকতো, তাহলে আমি অনেকগুলো ছবি তুলতাম বা ক্যাপচার করতাম। তাহলে দেখো কি দিব, আই উড হ্যাভ, আই উড হ্যাভ, I would have captured, I would have captured a lot of picture, a lot of picture, মানে আমি অনেক ছবি কি করতাম, ক্যাপচার করতাম, বা অনেক ছবি আমি কি করতাম, তুলতাম। বুঝতে পারছো সবাই? বলো তো বুঝতে পারছো কিনা সবাই, সবাই বুঝছো কিনা জানাও, সবাই জানাও। I would call him, হ্যাঁ মরিয়ম হয়েছে তোমারটা, সবাই বুঝছো কিনা একটু জানাও আমাকে। এখন আসো, এই প্রশ্ন থেকে কিভাবে বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, মানে এই রুলস থেকে ইউনিভার্সিটি প্রশ্নগুলা কেমন হয় এবং বিভিন্ন চাকরিতে কেমন হয়। যেমন দেখো প্রথম প্রশ্নটা, এক নাম্বারটা, এটা তো আমি কখনোই করবো না, এগুলো তোমাদেরকে করাবো, আমি তোমাদেরকে পড়াইছি, সো এটা নিয়ে তো আমি বলবো না। সবাই কমেন্ট করতে থাকো এক, এবং এটা হলো এক নাম্বার, এটা হলো কি দুই নাম্বার, এক দুই দিয়ে কমেন্ট করো, ঠিক আছে। দেখো এখানে কি আছে, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই হ্যান্ডেল, হ্যান্ডেলে কি ব্যাকেট দেওয়া আছে, দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, আমি খুব যত্ন সহকারে কি করতাম, আমি সিচুয়েশনটা, অবস্থাকে কি করতাম, হ্যান্ডেল করতাম। কোথায় কোথায় আসছে, দেখো কোথায় কোথায় আসছে, 13তম বিসিএস এ আসছে, তারপরে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 1995-96 আসছে, তারপরে দেখো আর ইউ জি ইউনিটে 2009-10 আসছে, তারপরে ইসলামী ইউনিভার্সিটি সি ইউনিটে আসছে 10-11 সালে, তারপরে দেখো বেগম রুকেয়া ইউনিভার্সিটি এতে আসছে কত 12-13 সালে, বি ইউনিটে আসছে এবং ডি ইউনিটে আসছে 14-15 সালে। দেখো একটা কোশ্চেন, একটা কোশ্চেন, এটা কি এইচএসসির পড়া, এটা কি বলতো এইচএসসির পড়া, এইটাই থেকে কি অ্যাডমিশনের প্রশ্ন আসছে। তারপরে কোথায় আসছে দেখো কতগুলাতে, 13তম বিসিএস আসছিল, মেডিকেলে 1995-96 আছে, ওইটাই আবার কি আছে দেখো আর ইউতে আসছে, ওই প্রশ্নই কোথায় আসছে, ইসলামী ইউনিট, ওইটাই আবার কি বেগম রুকিয়াতে আসছে। বেগম রুকিয়াতে শুধু একটা ইউনিটে না, দেখো দুইটাই তিনটা ইউনিটে আসছে, দেখো সি ইউনিটে আসছে, সি ইউনিটে, তারপরে দেখো বি ইউনিটে আসছে, তারপরে কোথায় আসছে, ডি ইউনিটে আসছে। খেয়াল করছো, দেখতে পাচ্ছ? এখন আনসার করো, কি হবে, উড হ্যান্ডেল, হ্যান্ডেল, উইল হ্যান্ডেল, নাকি কি উড হ্যাভ হ্যান্ডেল। দেখি কে কি আনসার করলা, দেখি এখন। মরিয়ম একের এ, উড হ্যান্ডেল, তারপরে রাব্বির হায়াত ভাইয়া, সানজিদা এ, তারেক এ, মরিয়ম এ, কমলা খাতুন এ, তারপরে আনিকা উড হ্যান্ডেল, আনিকা উড হ্যান্ডেল, মরিয়ম 2। আচ্ছা বাকিরা কি কমেন্ট করো না কেন, মনিকা মনি একের এ, 2-এর সি, 2-এর সি। সাবিলা বেগম ভাইয়া, গ্রামারের সাথে একটা করে প্যারাগ্রাফ দিলে খুব ভালো হতো। রাইটিং পার্টের ক্লাস নেওয়া হচ্ছে, সেটার পাশাপাশি তোমাদের কোন প্যারাগ্রাফ গুলো পড়তে হবে, প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আমি ক্লাস নিব। আমি তোমাদের একটা কথা বলছি যে ইংলিশের দায়িত্বটা আমি নিয়েছি, ঠিক আছে, কি কি লাগবে, কখন কি লাগবে সব আমি দিব, এটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। এখন দেখো আমি প্রথমটা বুঝাই, দেখো তো ইফ আছে, ইফ দেখে আমরা কি বুঝলাম বলতো, ইফ দেখে আমরা কি বুঝলাম, ইফ দেখে বুঝলাম এটা কন্ডিশনাল, ইফ দেখে আমি কি বুঝলাম, কন্ডিশনাল। এখন কি কন্ডিশনাল, দেখো তো ওয়ার আছে, কি আছে, ভার্বের টু, ভার্বের টু থাকলে সেটা সেকেন্ড কন্ডিশনাল, সেটা কি বলতো, সেকেন্ড কন্ডিশনাল। তাহলে দেখো ওয়ার থাকলে, ভার্বের টু থাকলে আমরা কি করি বলতো, ভার্বের টু থাকলে এই পাশে ভার্বটা আমরা কি দেই,
উড কুড হ্যাভ, উড অথবা কি, সরি উড অথবা কুড, উড অথবা কি কুড প্লাস ভার্বের ওয়ান কোথায় আছে দেখো তো, উইল আছে হবে না, উড হ্যাভ আছে হবে না, উড হ্যাভ আছে হবে না, দেখো তো শুধু হ্যান্ডেল আছে হবে না, এই যে এ নাম্বার আছে উড হ্যান্ডেল, উড তারপরে কি ভার্বের ওয়ান আছে, তাহলে সঠিক আনসার কি এ নাম্বার। যারা এ নাম্বার আনসার করছো তাদেরটা কি হয়েছে। এখন দেখো উড হ্যাভ হ্যান্ডেল তখনই হতো যদি এই ওয়ারের জায়গায় কি হ্যাড প্লাস ভার্বের থ্রি থাকতো, আর এই হ্যান্ডেল মানে সি নাম্বারটা তখনই, সি নাম্বার তো হবেই না, সি নাম্বার তো হবে না কারণ উইল অথবা কি নিতে হবে, আর এই এ নাম্বারটা বি নাম্বারটা তখনই হতো যদি ওয়ারের জায়গায় কি থাকতো আই এম হতো, যদি এরকম হতো আই এম, আই এম ইউ, আই এম ইউ যদি থাকতো তাহলে কি এটা সঠিক হতো, যদি আই এম ইউ থাকতো তাহলে কি এটা সঠিক হতো, বুঝতে পারছো। আর এটা যদি তখনই সঠিক হতো যদি এখানে কি থাকতো হ্যাড প্লাস ভার্বের থ্রি থাকতো। এখন দেখো দুই নাম্বারটা দেখো, ইফ টিচিং ডেস মোর ফিউয়ার স্টুডেন্ট উড লিভ দ্য প্রফেশন, একটু খেয়াল করো এই পাশে গ্যাপ দিছে মানে এই পাশে গ্যাপ দিছে, তারা এই পাশে গ্যাপ দেয়নি। এই প্রশ্নটা কোথায় কোথায় আসছে দেখো, ডিইউসি ইউনিটে 2005 আসছে, পিএইচসি সহকারী পরিচালক 2006 আসছে, বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে, তারপরে এই যে বঙ্গবন্ধু বর্তমান যে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জি ইউনিট আসছিল, তারপরে আইইউতে আসছিল, আইইউ মানে ইসলামী ইউনিভার্সিটিতে আসছিল। তাহলে একটু খেয়াল করো এই পাশে কি আছে উড লিভ, মানে কি আছে দেখো তো একটু খেয়াল করো, উড প্লাস কি আছে উড প্লাস ভার্বের ওয়ান, উড প্লাস ভার্বের ওয়ান, উড প্লাস ভার্বের ওয়ান যদি থাকে তাহলে এই পাশে কি হয় ভার্বের টু হয়, এই পাশে কি হয় ভার্বের টু হয়, এই পাশে ভার্বের টু থাকলে ওই পাশে আমাদের কি দিতে হয় উড প্লাস ভার্বের ওয়ান দিতে হয়, এই পাশে ভার্বের টু থাকলে ওই পাশে কি দিতে হয় উড প্লাস ভার্বের ওয়ান। তাহলে যেহেতু এখানে উড প্লাস কি আছে ভার্বের ওয়ান আছে তাহলে এই পাশে ভার্বের টু হবে। এখন ভার্বের টু কোথায় আছে দেখো তো খেয়াল করো তো, এটা কি হ্যাড পেইড আছে, হ্যাড পেইড তখনই হতো যদি এখানে কি থাকতো উড হ্যাভ, উড হ্যাভ লেফট হতো, উড হ্যাভ লেফট হতো, যদি এখানে কি উড হ্যাভ লিভড হতো, সরি উড হ্যাভ লিভড যদি হতো, কি হতো বলতো উড হ্যাভ লিভড যদি হতো, উড হ্যাভ লিভড যদি হতো তাহলে কি এটা সঠিক হতো। যেহেতু এটা নেই, যেহেতু এটা নেই তাহলে এটা সঠিক না, এটা বাদ। তারপর ইজ পেইং, এটা তো হওয়ার কোনো অপশন নাই, হ্যাজ পেইড এ তো কোনো অপশন নাই, এই যে পেইড ভার্বের টু, পে পেইড পেইড, ঠিক আছে পে পেইড পেইড, বুঝতে পারছো সবাই, বুঝছো কিনা জানাও, বুঝতে পারছো কিনা সবাই, আসো তারপর আসো এখন দেখি। এই কন্ডিশনাল তোমাদের অনেক অনেক কাজে দিবে, এই কন্ডিশনাল অনেক অনেক কাজে দিবে। এখানে দুইটা আছে সবাই এটার আনসার করে ফেলো, 1 নাম্বার 2 নাম্বার। এটা দাবিতে আসছিল 96 97 বি ইউনিটে, দাবিতে আসছিল কত সালে দেখো 96 97 আসছিল। এটা কোথায় আসছিল 10ম বিসিএস এ, 10th বিসিএস এ, তারপরে কি যে আগে তোমার জাতীয় ইউনিভার্সিটিতে পরীক্ষা হতো, এনইউ তে আসছিল 5 6, আবার সিইউ তে আসছিল কি দেখো 9 10 আসছিল। তো প্রথমটা কি ইফ হি হ্যাড কাম অন টাইম, যে সে যদি সঠিক সময়ে আসে আই ডেস উইথ হিম, দেখো একটু খেয়াল করো সবাই আনসার করো, এটা কি আছে হি ডেস টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। সুলাইমান একটু পরে আসছি তো বুঝতে সমস্যা, কোনটা বুঝতে সমস্যা হচ্ছে সুলাইমান অবশ্যই জানাও, সবাই আনসার করো সবাই। একের ডি, একের ডি কে বলছে, মরিয়ম বলছে, ফিরোজ বলছে, সজীব আহমেদ, বাকিরা আকাশ, একের ডি। একসাথে দুইটা আনসার করে দাও তাহলেই তো হয়ে যায়, একসাথে দুইটার আনসার করে দাও। তিশা দেব একের ডি, আলিশা ইসলাম উড হ্যাভ গান, উড হ্যাভ গান ডি নাম্বার, কমলা খাতুন ডি হবে, তারেক ডি, সজীব আহমেদ ডি। আচ্ছা 2 নাম্বারটা আনসার করো, রুলস মিস করছি, রুলস মিস করছি, আমি তো এখানে রুলস গুলা বলেই দিচ্ছি আবার, আমি তো এখানে রুলস গুলো আবার বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখো। মনিকা মনি একের ডি, বি এর বি। আচ্ছা যদি মনে হয় তোমার রুলস গুলা মিস্টেক হচ্ছে আবার একটু ক্লাসটা দেখে নিও, ঠিক আছে, এটা তো ইউটিউব চ্যানেলে থাকবে সেখান থেকে দেখে নিতে পারো। নূরে জান্নাত লাবণ্য উড হ্যাভ গান, উড হ্যাভ কাম, উড হ্যাভ কাম। আচ্ছা বাকিরা
আচ্ছা আমি আর কমেন্ট দেখবো না, তোমরা অনেক টাইম চলে যাবে। আসো প্রথম ড্যাশে দেখো কি আছে, হ্যাড প্লাস ভার্বের 3 আছে, হ্যাড প্লাস ভার্বের 3 আছে। হ্যাড প্লাস ভার্বের 3 থাকলে কি হয় বলো তো? হ্যাড প্লাস ভার্বের 3 থাকলে উড হ্যাভ অথবা কি হয়, উড হ্যাভ অথবা কুড হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ, উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের 3 কোথায় আছে খুঁজে বের করো, কোথায় আছে? উড হ্যাভ অথবা কুড, হ্যাড গান হবে না, হ্যাড গান হবে না, হ্যাড গান হবে না, উইল হ্যাভ গান হবে না। এটা কি ডি নাম্বারটা সঠিক, উড হ্যাভ গান এটা আছে, এটাই সঠিক। দেখো এটা কি এই পাশে গ্যাপ দিছে, তারা চালাকি করছে আর কি। এই পাশেরটা যদি এই পাশে গ্যাপ দেয় তাহলে এই পাশেটা দেখো এখানে কি আছে দেখো তো, হি হ্যাড বিন, হি হ্যাড বিন, হ্যাড প্লাস ভার্বের 3, এই যে বিনটা হলো কি ভার্বের 3, হ্যাড প্লাস ভার্বের 3, হ্যাড প্লাস ভার্বের 3 তাহলে কি হয়, উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের 3 কোথায় আছে? ক্যাম ভার্বের 2, এটা কি ভার্বের 2, এটা হবে না। হ্যাড কাম, হ্যাড কাম এটা তো হ্যাড প্লাস ভার্বের 3 আছে, হ্যাড প্লাস ভার্বের 3 এইখানে দেওয়া আছে, তাহলে এখানে হবে না, ইজ কামিং হবে না, উড হ্যাভ কাম। ডি নাম্বারটা সঠিক হবে, কি হবে? ডি নাম্বারটা সঠিক হবে, ডি নাম্বারটা সঠিক হবে। আসো তারপরে আমরা চলে যাই। এখন দেখো সেলফ টেস্ট, তোমাদের এইচএসসি তে কিভাবে তোমরা আনসার করবে। এই দুটো সবাই আনসার করে ফেলো তো দেখি, এই দুটোর সবাই আনসার করে ফেলো, সবাই একসাথে আনসার করবে, 1 মিনিটের মাঝে সবাই আনসার করবা। ইফ শি হ্যাড স্টাডিড মোর সিরিয়াসলি, যদি সে কি খুব সিরিয়াসলি ভাবে পড়াশোনা করে বা করত। তারপর হ্যাড আই বিন আ রিচ ম্যান, যদি আমি কি হতাম, ধনী হতাম, যদি কি আমি ধনী হতাম। সবাই একটু আনসার করো তো দেখি, এটা সবাই আনসার করো। আচ্ছা সবাই আনসার করো দেখি। মনিকা মনি ভাইয়া, ভার্বের 1 ভার্বের 2 কোনগুলা, ওইটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো। এটা বলে দিলে তাহলে তো তোমরা পারলেই। দেখো একটু খেয়াল করো, এখানে কি আছে, হ্যাড আছে না, হ্যাড আছে। এখন একটু খেয়াল করো, স্টাডি, স্টাডি কি ভার্বের 1, এর ভার্বের 2 কি স্টাডিয়েট, ইডি যুগ হবে, ভার্বের 3 কি স্টাডিয়েট, স্টাডিয়েট। তারপরে একটু এখানে খেয়াল করো, হ্যাড প্লাস এখানে বিনটা কি, খেয়াল করো তো, বিন কি, বিন হলো ভার্বের 3, বিন হলো ভার্বের 3, এটা হলো কি ভার্বের 3, তাহলে কি হবে আনসার? সুলাইমান, হি উড বি সাকসেসফুল ইন হিজ লাইফ। মরিয়ম, তারপরে আই উড হেল্প দ্য পুর পিপল। তারপর মরিয়ম ইসলাম, হি উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। মরিয়ম তোমারটা হয়েছে। তিশা দেব, শি উড হ্যাভ মেক আ গুড রেজাল্ট। তিশা প্রথমটা হয়েছে, 2 নাম্বারটা আই উড হেল্প মেনি পুর পিপল। আচ্ছা খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। হ্যাড প্লাস ভার্বের 3 আছে, তাহলে আমাদের স্ট্রাকচার কি, উড হ্যাভ অথবা কি দিতে হবে, উড হ্যাভ অথবা কি দিতে হবে, কুড হ্যাভ, উড হ্যাভ অথবা কি দিতে হবে, কুড হ্যাভ প্লাস ভার্বের 3 দিতে হবে, উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্ব। সে যদি, অর্থাৎ তুমি যদি ভালো পড়াশোনা করো তাহলে ভালো ফল পাবে বা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে কি করতে পারবে বলো তো, ভালো রেজাল্ট। নূরে জান্নাত, শি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, তাহলে এখানে শি আছে, তাহলে আমরা এখানে শি দিয়ে দিলাম, শি কুড হ্যাভ, she could have, she could have, she could have আমরা কি দিতে পারি, she could have got দিতে পারি, বা she could have successed, বা আমি ই দিয়ে দেই, যেহেতু সে পরীক্ষা আছে সেহেতু আমি এখানে কি দিতে পারি, যে সে ভালো রেজাল্ট করবে বা পাস করবে, তাহলে আমি কি দিতে পারি, পাস্ট ইন দা এক্সাম, পাস্ট ইন দা কি এক্সাম। তারপরে মেক আ গুড রেজাল্ট আমরা দিতে পারি। এখন আসো এই যে এইখানে দাদাই পড়বা, দেখো আমরা সব সময় দেখছি কি সেন্টেন্সের শুরুতে কি থাকে, ইফ থাকে, কিন্তু এইখানে ইফ এর পরবর্তীতে কি আছে দেখো তো, হ্যাড আছে। ইফ এর পরবর্তীতে কি আছে, হ্যাড আছে। তারপরে কি আছে, এটা একটা কি সাবজেক্ট, এটা কি বলতো সাবজেক্ট। সাবজেক্টের পর কি আছে, ভার্বের 3 আছে। সাবজেক্টের পর কি আছে, ভার্বের 3 আছে। অর্থাৎ মাঝে মাঝে এমন সময় দেখবা যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3, যদি এটা থাকে ওই থার্ড কন্ডিশনালের নিয়মটাই হবে। কোন কন্ডিশনালের নিয়ম হবে, থার্ড কন্ডিশনালের নিয়মটা। উড হ্যাভ অথবা কি
উড হ্যাভ অথবা কি উড হ্যাভ প্লাস ভার্বের থ্রি, ওই নিয়মে হবে। এখন দেখো আই হ্যাড বিন আ রিচ ম্যান, যদি আমি কি হই ধনী মানুষ হই, তাহলে আমি কি করব, আমি অনেক মানুষদের সাহায্য করব। তাহলে কি হবে, আই উড হ্যাভ হেল্প many people, many poor people, আমি অনেক কি করব, গরিব মানুষদের সাহায্য করব। বুঝতে পারছো? যারা এই রুলসটা অনেকে এই যে শুরুতে হ্যাড থাকার কারণে অনেকে কনফিউশনে পড়ে গেছো, মানে অনেক ভাবতেছে একজন আনসার করছে দেখছি শুধু উড দিয়ে ভার্বের কি দিয়ে দিছো, ভার্বের ওয়ান দিয়ে দিছো, হবে না এরকম ভাবে, ঠিক আছে? এটা বুঝতে হবে, হ্যাড প্লাস ভার্বের সাবজেক্ট প্লাস ভার্বের থ্রি থাকলেও একই নিয়ম হবে। এখন আসো আমরা পরের রুলসে চলে যাই। পরের রুলস দেখো, এটা তোমাদের তো পড়াইছিলাম, এটা তোমাদের কি পড়াইছিলাম না, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা তোমাদের স্পেশাল ফ্রেজ ওয়ার্ডে পড়াইছিলাম। মাথায় রাখো, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম যদি থাকে, লিখে রাখো, সবাই খাতায় লিখতে পারো। ইট ইজ টাইম অথবা কি বলতো, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা কি ইট ইজ হাই টাইম যদি থাকে, এরপরে যদি কি থাকে বলতো, সাবজেক্ট থাকে, যদি কি থাকে সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের টু হবে, কি হবে, ভার্বের টু হবে, সাবজেক্ট থাকলে ভার্বের টু। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে কি দিতে হবে, ভার্বের ওয়ান দিতে হবে, ভার্বের ওয়ান দিতে হবে, টু প্লাস ভার্বের ওয়ান। আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অর্থ হলো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর অর্থ হলো ইহাই উপযুক্ত সময়, ইহাই উপযুক্ত সময়, ইহাই কি উপযুক্ত সময়, মানে কাজটা তোমার আরো আগে করা উচিত ছিল কিন্তু দেরি করে ফেলেছো, এখনই উপযুক্ত সময়, এখনই কাজটা কি করো। তাহলে দেখো ইট ইজ হাই টাইম, তাহলে ইট ইজ হাই টাইম, ইহাই উপযুক্ত সময়, উই স্টাডিয়েট মোর, আমাদের কি প্রচুর পড়াশোনা করা দরকার, বা আমি কি দিতে পারি, টু স্টাডি প্রপারলি, সঠিকভাবে কি করা দরকার, পড়াশোনা করা দরকার। ঠিক আছে, যেহেতু এই পাশে কোনো ক্লো নাই, দেখো কমপ্লিটিং সেন্টেন্সে এই পাশে যেহেতু ক্লো নাই, যদি ক্লো থাকতো সেই অনুযায়ী দিতাম। এই ক্লোটা তোমাদেরকে আমি বুঝাবো, বোর্ড কোশ্চেন যখন সলভ করাবো তখন ক্লোটা বুঝাবো, ঠিক আছে? তারপরে দেখো ইট ইজ টাইম ইউ, তাহলে ইট ইজ টাইম ইউ, এটা আমি কি দিতে পারি, উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট দিতে পারি। তারপর আমি কি দিতে পারি, টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট, ঠিক আছে, টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। তারপর ইট ইজ হাই টাইম, তাহলে আমি এখানে দিতে পারি কি, টু রিমুভ করাপশন, মানে কি দুর্নীতি দূর করা, টু রিমুভ করাপশন, ঠিক আছে। উই রিড অ্যাটেন্টিভলি, হ্যাঁ ঠিক আছে মরিয়ম, তোমার আনসার ঠিক আছে। ভাইয়া আমি বলছি একটা শীট অনুযায়ী ক্লাসের শেষে ভার্বের ওয়ান ভার্বের টু কোনগুলা সেটা, ও আচ্ছা দিয়ে দিবনি, এটা দিয়ে দিবনি, চিন্তা করার দরকার নাই। তাহলে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থেকে এটাই বুঝলাম যে যদি কি থাকে সাবজেক্ট থাকে ভার্বের টু দিব, আর সাবজেক্ট না থাকলে কি টু প্লাস ভার্বের ওয়ান দিব, ঠিক আছে? এখন আসো বোর্ড কোশ্চেন আমরা তো পড়লাম, এটা যে স্ট্রাকচারটা এটা তোমরা দেখে নিবা, এই স্ট্রাকচারটা তোমরা দেখে নিবা, এই যে স্ট্রাকচারটা একটু খেয়াল করো, এই স্ট্রাকচারটা তোমরা দেখে নিবা, এটা হলো তোমাদের জন্য সেলফ টেস্ট। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই দুটা করো সবাই, এই দুটা সবাই একটু করো, সবাই আনসার দাও। 2 নাম্বারটা কোনটা কি ছিল সেটা, তো সবাই এটার একটু আনসার করো। সবাই এটার আনসার করো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। আচ্ছা দ্বিতীয় একটা বলছে শি উড হ্যাভ মেক আ গুড রেজাল্ট, উড হ্যাভ এর পর ভার্বের থ্রি হয়, তাহলে কি হবে, মেড দিতে হবে। সানজিদা উই রিড অ্যাটেন্টিভলি, তাহলে দেখো এখানে কি যদি সাবজেক্ট দাও, তাহলে ভার্বের টু দিয়ে দিবা, সাবজেক্ট দিলে ভার্বের টু দিবা, আর যদি সাবজেক্ট না দাও তাহলে টু প্লাস ভার্বের ওয়ান দিয়ে দাও। তাহলে এখানে চাইলে অনেকগুলা তো দেওয়া যায়, টু রিড অ্যাটেন্টিভলি, টু রিড প্রপারলি, তারপরে টু ওয়ার্ক হার্ডলি দিতে পারো, টু ওয়ার্ক হার্ডলি দিতে পারো, সবগুলোতে একই ই দিতে পারো। টু রিড বুকস, হ্যাঁ মনে হয়েছে। তার মরিয়ম টু চেঞ্জ আওয়ার লাইফ, আমাদের জীবন পরিমাণ,
আচ্ছা, মেজর নবাব 2 নাম্বারটা সঠিক আছে মনে হয়। 2 নাম্বার কোনটা একটু আমাকে মেনশন করো তো, কোনটার 2 বলতেছো? আহ, রুবিনা, রুবিনা কি উই চেঞ্জ আওয়ার পলিসি? হ্যাঁ ঠিক আছে, যারা কমেন্ট, যারা আনসার করো তোমাদেরটা সঠিক হয়েছে। এখন আসো পরবর্তীতে চলে যাই, আমরা পরবর্তীতে চলে যাই। আসো দেখো, খেয়াল কর, এটাও তোমাদের পড়াইছিলাম, স্পেশাল ফ্রেজ ওয়ার্ডে এটাও পড়াইছিলাম। মিথিলা আনসার করেছে উই সাকসিড লাইফ উই টুক মেডিসিন। আকাশ উই সেন্স ইউ ইউ সেন্স ইউ লাইফ টু মেক আ গুড রেজাল্ট টু রিড বুকস। উই রিড অ্যাটেন্টিভলি সেন্স আওয়ার বেট। আচ্ছা নূরে জান্নাত যদি সেন্স দিয়ে শুরু করে তাহলে বারবের টু করা যাবে না, তাহলে টু সেন্স দিতে হবে, ঠিক আছে। মরিয়ম কি উই ডেভেলপ আওয়ার নলেজ, ঠিক আছে আনসার। এখন আসো এখানে কি আছে দেখো তো, একটু খেয়াল করো। প্রথমটা হি বিহেভস অ্যাজ ইফ, সবগুলাতে কি আছে? অ্যাজ ইফ আছে, আর একটা কি সিন্স আছে। তাহলে এই নিয়মটা আমাদের একটু বুঝতে হবে, সেটা একটু সবাই খাতায় নোট করতে পারো। অ্যাজ ইফ অথবা সিন্স যদি থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা কি বলতো অ্যাজ দো, এবং যদি সিন্স থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এবং যদি সিন্স থাকে, অ্যাজ ইফ অ্যাজ দো এবং যদি কি থাকে বলতো সিন্স থাকে, তাহলে এই পাশে তোমরা খেয়াল করবা, যদি কি থাকে বলতো, যদি তোমার কি থাকে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ওয়ান, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ওয়ান, অথবা কি ভার্বের ওয়ান থাকে, তাহলে এই পাশে কি করবা? ভার্বের টু দিয়ে দিবা। এই পাশে কি করবা? ভার্বের টু দিয়ে দিবা। আর যদি এই পাশে কি থাকে বলতো ভার্বের টু থাকে, তাহলে এই পাশে তুমি কি করবা? হ্যাড প্লাস ভার্বের থ্রি দিয়ে দিবা। এটা তোমাদের স্পেশাল ফ্রেজ ওয়ার্ডে কিন্তু পড়াইছিলাম, যে অ্যাজ ইট অ্যাজ দো সিন্স যদি থাকে, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে, অপর পাশে পাস্ট ইনডিফিনিট হবে, আর পাস্ট ইনডিফিনিট থাকলে অপর পাশে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। এটা সবাই একটু মাথায় রাখবা, যে হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ওয়ান যদি থাকে অথবা কি ভার্বের ওয়ান থাকে, তাহলে ভার্বের টু দিব, আর ভার্বের টু থাকলে কি করবো আমরা? হ্যাড প্লাস ভার্বের থ্রি দিব। যদি অ্যাজ ইট অ্যাজ দো এবং সিন্স যদি মাঝে থাকে, অ্যাজ ইট অ্যাজ দো এবং সিন্স যদি মাঝে থাকে, সবগুলাতে দেখো মাঝে আছে। আর অ্যাজ ইট অ্যাজ দো অর্থ, এই অ্যাজ ইট এবং অ্যাজ দো অর্থ হলো তোমার যেন। অ্যাজ ইট এবং অ্যাজ দো অর্থ কি বলতো? যেন। এটা তোমাদেরকে বলছিলাম, পড়াইছিলাম। দেখো হি বিহেভ অ্যাজ ইট, সে এমন ভাবে আচরণ করতেছে যেন। দেখো তো কি আছে? বিহেভস, ভার্বের ওয়ান আছে, কি আছে বলতো? ভার্বের ওয়ান আছে। তাহলে আমাদের স্ট্রাকচার কি? ভার্বের ওয়ান থাকলে এই পাশে কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্বের টু দিয়ে দিব। সাবজেক্ট প্লাস কি করবো? ভার্বের টু দিয়ে দিব। সে এমন ভাবে আচরণ করতেছে যেন কি সে সবকিছু জানে। হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং, হি নিউ কি? এভরিথিং। বা আমি কি দিতে পারি? হি ওয়ার এ ম্যাড, হি ওয়ার এ ম্যাড, সে একটা পাগল, সে একটা পাগল। এটা এসএসসি তে অনেক, মানে এসএসসি তে দেখলে, তখন তো এসএসসি তে কোনো ক্লু থাকে না, এসএসসি তে কিন্তু ক্লু থাকে না, এইচএসসি তে কিন্তু ক্লু থাকে। এটা বোর্ড কোশ্চেনে তোমাদেরকে দেখাবো, তখন আমরা সবাই গোনা আরে কি দিতাম? হি ওয়ার এ ম্যাড, হি ওয়ার এ ম্যাড, এটাই সবাই আনসার করতাম। ঠিক আছে, এটা দেখো, হি স্পোক অ্যাজ ইফ, সে এমন ভাবে কি কথা বলতেছে যেন। এই যে স্পোক, এটা কি? ভার্বের টু। যদি ভার্বের টু থাকে তাহলে আমাদের কি করতে হবে? ভার্বের টু থাকলে আমাদের হ্যাড প্লাস ভার্বের থ্রি দিতে হবে। হ্যাড প্লাস কি দিতে হবে? ভার্বের থ্রি দিতে হবে। যদি ভার্বের টু থাকে, যদি কি থাকে বলতো? যদি যদি কি থাকে? ভার্বের টু থাকে, তাহলে আমরা এখানে কি দিব? হ্যাড প্লাস ভার্বের থ্রি দিব। হ্যাড প্লাস ভার্বের থ্রি দিব। তাহলে স্পোক অ্যাজ ইফ, সে এমন ভাবে আচরণ করতেছে যেন সে সব কিছু জানে। তাহলে আমি এখানে কি দিতে পারি? হি হ্যাড নোন, হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং, এভরিথিং, হি হ্যাড নোন কি? এভরিথিং। বুঝতে পারছো? তারপরে দেখো ইট ইজ মেনি ইয়ার সিন্স, ইয়া অনেক বছর সময়। দেখো তো এখানে কি আছে? ইট ইজ মেনি ইয়ার সিন্স, এটা কি প্রেজেন্ট আছে না? ভার্বের ওয়ান আছে না? ভার্বের ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা? এই যে ভার্বের ওয়ান দ্বারা আমি কি বুঝাইছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে বলতো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে ওই পাশে পাস্ট নেই। ভার্বের টু মানে কি? ভার্বের টু মানে কি? পাস্ট ইনডিফিনিট। ভার্বের টু মানে কি বলতো? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে এই পাশে কি দিব আমরা? দেখো তো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ভার্বের টু দিব, মানে এটা অনেক বছর হয়ে গেছে কি তার সাথে আমার দেখা হলো। তাহলে কি? উই মেট, উই মেট, উই মেট, আমার দেখা হলো। এটা অনেক বছর হয়ে গেছে যে তার সাথে আমাদের কি হলো? দেখা হলো।
বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো সবাই? নুরজানা he had known everything, সঞ্জিদা he knew everything। আচ্ছা, তোমাদের জন্য টেস্ট আছে, এই রুলসটা তোমরা একটু দেখে নিবা সবাই। এই টেস্ট দুটো করো। এই যে she proceeded as though, she proceeded as though it is a long scene, ইয়া অনেক লম্বা সময়, উই ড্যাশ। আর এইখানে রুলসটা আছে, তোমরা একটু দেখে নিবা। as if, as though, since যদি থাকে এখানে কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, মানে কি প্রেজেন্ট। এই দুটো সবাই একটু করো। she proceeded as though it is a long since we, এই দুটো সবাই করো। তাহলে এখানে কি এই রুলসটা তোমরা একটু দেখে নিবা। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, মানে কি have has প্লাস ভার্বের থ্রি, ভার্বের থ্রি। আর এখানে কি ভার্বের ওয়ান যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের টু হবে। আর ভার্বের টু যদি থাকে তাহলে এখানে কি হবে, হ্যাড প্লাস ভার্বের থ্রি হবে। হ্যাড প্লাস কি হবে, ভার্বের থ্রি হবে। দেখি তোমরা কি আনসার করছো, দেখি সবাই আনসার করো, সবাই আনসার করো, সবাই আনসার করো। এখানে রাখ। সবাই আনসার করো দেখি। ভাইয়া সিন্স এর উল্টা আবার একটু বুঝাই দেন তো। সিন্স থাকলে একই নিয়ম, সিন্স যদি কি থাকে মাঝে যদি সিন্স থাকে তাহলে এই নিয়ম অনুযায়ী হবে। আর শুরুতে সিন্সটা আলাদা নিয়ম আছে, সেটা পড়াবো। যদি মাঝের সিন্স এমন থাকে হি ওয়ার এ ম্যাট, এটা ছাড়া অন্য কিছু বলো। সানজিদা বলছে হি হ্যাড নোন এভরিথিং। সানজিদা হি ওয়ার এ ম্যাট, হাই আল্লাহ, এই ম্যাট ছাড়া কি আর কোনো আনসার নেই? হি ওয়ার এ ম্যাট। ওয়ার এ ই মেজু নবাব, ওয়ার লিখছো ডাব্লিউ এ ই আর। এই ওয়ার অর্থ পরিধান করা, পোশাক পরিধান করা। এই ওয়ার অর্থ পোশাক পরিধান করা, এই অর্থ পোশাক পরিধান করা। শি ওয়ার এ পিএম, প্রাইম মিনিস্টার। হৃদয় শি প্রসিডিড as though nothing had happened। আচ্ছা, তোমাদের আনসার দেখে আমি কোমাই চলে যাচ্ছি। প্রসিডিড দেখো তো, বান করা, প্রসিডিড বান করা, এটা ভার্বের টু। তাহলে হ্যাড প্লাস ভার্বের থ্রি হবে, হ্যাড প্লাস কি হবে, ভার্বের থ্রি হবে। তাহলে প্রসিডিড ভার্বের থ্রি দিতে হবে। সে এমন বান করতে সে যেন কি রাজা, সে যেন কি রাজা। তারপরে কি বলতে পারো, সে সবকিছু জানে, বলতে পারো। তারপর ইট ইজ লং সিন্স, ইয়া অনেক বছর সময়। তাহলে আমরা কি করছি, মিট করছি, উই মেট হিম, উই মেট হিম। এত সহজ আনসার পারো না, কই যাব? এত সহজ আনসার পারো না, ভুল করো। প্রসিডিড ভার্বের থ্রি, প্রসিডিড ভার্বের থ্রি, ঠিক আছে। আসো এরপরেরটাই দেখো। ওয়ার্ক ফার্স্ট লেস্ট, ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, আই স্টাডিড হার্ড লেস্ট। ঢাকা বোর্ড 19, কুমিল্লা বোর্ড 19, তারপরে কুমিল্লা বোর্ড 2016। দেখো প্রশ্ন, দেখো কি আছে, লেস্ট আছে। কি আছে বলো তো, লেস্ট আছে। এখন লেস্ট থাকলে আমরা কি করব, লেস্ট থাকলে আমরা কি করব, লেস্ট যদি লেস্ট থাকে তারপরে কি দিব আমরা, একটা সাবজেক্ট দিব, একটা কি দিব, সাবজেক্ট দিব। তারপরে কি দিব বলো তো, শুড দিব। তারপর আমরা কি দিব, শুড দিব, অথবা কি দিব, মাইট দিব। শুড অথবা কি দিব, মাইট দিব। তারপরে কি করব, ভার্বের ওয়ান দিব। আর এই লেস্ট অর্থ, এই লেস্ট অর্থ নতুবা। লেস্ট অর্থ কি বলতো, নতুবা। মানে দেখো, ওয়ার্ক ফাস্ট দ্রুত হাঁটো, নতুবা তুমি কি করবা, গাড়িটা মিস করে ফেলবা। ওয়ার্ক কেয়ারফুলি সতর্কভাবে কাজ করো, না হলে তুমি কি হবা, ব্যর্থ হবা। আই স্টাডি হার্ড মানে কি করো, আমি কঠোর পড়াশোনা করতেছি। লেস্ট নতুবা কি হবো, আমি ফেল করব। বুঝতে পারছো? তাহলে কি লেস্টের পর কি দিতে হবে, শুড দিতে হবে অথবা মাইট দিতে হবে। তারপর ভার্বের কি করতে হবে, বেস ফর্ম করতে হবে। তাহলে ওয়ার্ক ফার্স্ট দ্রুত হাঁটো, নতুবা কি করবা, ইউ মিস দা বাস, ইউ মিস দা বাস অথবা কি ট্রেন।
ঠিক আছে, ওয়ার্ক কেয়ারফুলি, সতর্কতা মানে সতর্কতার সাথে কাজ করো, নতুবা তুমি কি করবা, ফেইল হবা। তাহলে কি দেখো, লেস্টের পর আমি কি দিলাম, এইখানে শুড দিতে হবে, শুড দিতে হবে, ইউ শুড মিস দা বাস। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, নতুবা কি ইউ শুড বা উই শুড, আমি এখানে ইউ দিয়ে দেই, ইউ শুড, ইউ শুড, ইউ শুড, ইউ শুড, ইউ শুড কি ফেইল, ইউ শুড ফেইল, নতুবা তুমি কি হবা, ব্যর্থ হবা। আই স্টাডি হার্ড লেস্ট, মানে কি আমি কঠোর পড়াশোনা করি, নতুবা কি করব, আমি পরীক্ষায় ফেল করব। তাহলে কি আই শুড, আই শুড ফেইল, ফেইল ইন দা এক্সাম, ফেইল ইন দা কি এক্সাম, ফেইল ইন দা এক্সাম। আর এইখানে যে ভার্ব গুলা বসে, এইখানে যে ভার্বের ওয়ানটা বসে, সবগুলা কি ভার্ব বসে জানো, সবগুলা নেগেটিভ, সবগুলা নেগেটিভ ভার্ব বসে, সবগুলা নেগেটিভ ভার্ব বসে। তাহলে এইখানে একটা জিনিসই মাথায় রাখবা, লেটস থাকলে সাবজেক্ট শুড, শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম দিতে হবে, মাইট প্লাস কি দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে। এখন আসো তোমাদের দেখি কতটুকু বুঝতে পারলা, একটা সেলফ টেস্ট দিয়ে দেখি। আসো, এই যে এখানে রুলসটা আছে, এই রুলসটা তোমরা দেখে নিবা। লেস্ট অর্থ নতুবা, লেস্ট অর্থ কি নতুবা, যদি ফার্স্ট সাবজেক্ট একটা সাবজেক্ট দিতে হবে, শুড দিতে হবে অথবা কি দিতে হবে, মাইট দিতে হবে, শুড অথবা মাইট দিতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন খেয়াল করো, হি র্যান ওয়ে, হি র্যান এ ওয়ে লেস্ট, রিড ডিলিগেন্টলি লেস্ট মানে খুব ভালোভাবে পড়ো, নতুবা হি র্যান এ ওয়ে সে দৌড়ালো, নতুবা কি দিবা, আনসার করো তো সবাই দেখি, সবাই আনসার করো, এখন দেখি আনসার করো, সবাই দেখি আনসার করো। তারপর আরেকটা, আরেকটা আমি দিব, এই দুটার আনসার করো, আমি একটা লিখতেছি, স্টাডি হার্ড, স্টাডি হার্ড লেস্ট নতুবা জিপিএ 5, জিপিএ 5। এটা সহ আনসার করবা দেখি। হি র্যান ওয়ে লেস্ট নতুবা হি শুড বি সিন, হ্যাঁ ঠিক আছে মনিকা মনি, বাকি মরিয়ম হি মিস দ্য ট্রেন, অথবা ই করবে মিস করবে ট্রেন, হি শুড মিস দ্য বাস, হৃদয় ঠিক আছে, মরিয়ম 2 নাম্বার, ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, এটা সহ আনসার করো। এটার স্টাডি হার্ড লেস্ট নতুবা জিপিএ 5, এটার আনসারটা করো, বাকি দুটো সবাই পারবে। এটার আনসার কে কে পারবে, যে পারবে তার জন্য গিফট আছে, যে এটা সঠিক আনসার করতে পারবে তার তার জন্য পুরস্কার আছে, যদি আনসার সঠিক করতে পারো। এটার এটার আনসার Noor Jannat, he should miss the bus, you should fail in the exam. Read diligently lest you should reach school in time. তারপরে দেখি বাকিরা, আর বাকিরা কি বলছো। আমি যে সেন্টেন্সটা লিখছি এটার আনসার করো দেখি, এটা কে কে পারো, এটার কে কে পারো, এটার আনসারটা একটু করো। Monnu, he should miss the class, you should fail in the exam. 2 Tarek, he should make. সেজু, সত্যি কথা বলতে স্যার এই ক্লাসের কিছু বুঝি নাই, সমস্যা নাই স্যার, পরে সম্পূর্ণ ক্লাস ভালো করে দেখে নিব। কি বুঝলা না? মরিয়ম, ইউ শুড স্টাডি অ্যাটেন্টিভলি। তিশা, that he missed the exam, GPA 5 should miss in the exam, মানে এক্সাম মিস হয়, জিপিএ 5 এক্সাম কেমনে মিস হয়, জিপিএ শুড মিস ইউ টার্গেট। এই তো এইখানে সবাই আটকে গেছো, এইখানে সবাই আটকে গেছো, এইখানে সবাই আটকে গেছো, দেখি কে পারো। দেখো একটু খেয়াল করো, স্টাডি হার্ড লেস্ট নতুবা জিপিএ 5, জিপিএ 5 কি হবে, মিস হবে, আমাদের শুড দিতে হবে, আমি শুড দিলাম,
শুড দিলাম, যেহেতু এখানে সাবজেক্ট আছে, লিস্টের পর সাবজেক্ট আছে। এখন জিপিএ 5 ব্যক্তি না বস্তু বলো তো? বস্তু না। আর এই জিপিএ 5 নিজে কি কাজ করতে পারে? জিপিএ 5 কি নিজে পাইতে পারে? জিপিএ 5 কি নিজে কোনো কিছু হবে? আচ্ছা জিপিএ 5 তুমি পাচ্ছ না, জিপিএ 5 কি নিজে পাচ্ছে? নিজে কাজ করতে পারতেছে না। যখন নিজে কাজ করতে না পারে, সাবজেক্ট যখন নিজে না কাজ করে, সাবজেক্ট যখন নিজে কাজ না করে, নিজে কি কাজ না করে তখন কি হয়? প্যাসিভ হয়। তখন কি হয় বলতো? প্যাসিভ ভয়েসে হয়। তখন কি হয়? প্যাসিভ ভয়েস হয়। যেহেতু এই জিপিএ 5টা কি কাজ করতেছে না, তাই এইখানে কি হবে? জিপিএ 5 শুড বি মিসড, শুড বি মিসড। অর্থাৎ জিপিএ 5 কি হবে? মিস হবে। স্টাডি হার্ড লেস্ট, নতুবা জিপিএ 5 শুড বি মিসড, নতুবা কি হবে? জিপিএ 5 কি হবে? মিসড হবে। এখন দেখো মডাল যুক্তকে প্যাসিভ করতে, আমাদের যা করতে হয়, মডাল প্লাস কি করতে হয়? মডাল প্লাস বি প্লাস ভার্বে 3 দিতে হয়, বি প্লাস ভার্বে 3 দিতে হয় মডালকে প্যাসিভ করতে, মডালকে কি করতে? প্যাসিভ করতে। ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হবে। সবার আনসার ভুল হয়েছে, কেউ সঠিক আনসার করতে পারোনি। 3 নাম্বারটা কেউ সঠিক আনসার করতে, এটা প্যাসিভ হবে, কারণ জিপিএ 5 আমি এখানে দিয়ে দিছি। আর এই জিপিএ 5 নিজে কাজ করতে পারে না, কেউ না কেউ কাজ করায়। ঠিক আছে, কেউ না কেউ কাজ করায়। শুড বি লস্ট। আচ্ছা তারপর আসো, এটাই আমাদের মনে হয় শেষ আজকের রুলস। আসো দেখো, দ্য ম্যান ইজ টু ওল্ড, ইউ আর টু শর্ট, হি ইজ টু ডিসঅনেস্ট। দেখো এখানে আমাদের একটা নিয়ম পড়তে হবে। ভাইয়া রিপ্লাই দেন, নইলে কমেন্ট করবো না। কে? সবারটাই রিপ্লাই দিছি। মিথিলা, হি শুড মিস দ্য ক্লাস। প্রথম দুইটা হয়েছে, সি নাম্বারটা কারোই হয় নাই, মানে 3 নাম্বারটা কারোই হয় নাই, 3 নাম্বারটা কারো আনসার হয়নি। দেখো এখানে খেয়াল করো, ট্রু আছে। একটা নিয়ম তোমাদের মাথায় রাখতে হবে। দেখো ট্রু ডট ডট ট্রু, এর অর্থ এতই যে, এর অর্থ কি বলতো? এতই যে, এর অর্থ হলো কি? এতই যে। এখন এই ট্রু ডট ডট ট্রু যদি বসে এর মাঝে, অর্থাৎ এই টু এর মাঝে অ্যাডজেক্টিভ অথবা কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডজেক্টিভ অথবা কি বসতে পারে বলতো? অ্যাডভার্ব। এখন এই টু এর পর, অর্থাৎ এই টু এর পর আমরা কি দিয়ে দিব? ভার্বের ওয়ান দিয়ে দিব। টু এর পর কি দিয়ে দিব? একটা ভার্বের ওয়ান দিব। অর্থাৎ অবশ্যই ভার্বের ওয়ানটা মানে বাক্যর অর্থপূর্ণ হতে হবে। কি হতে হবে বলতো? অর্থপূর্ণ হতে হবে। কখন শুড আর কখন মাইট, শুড অথবা মাইট যে কোনো একটা দিলেই হবে, শুড অথবা মাইট যে কোনো একটা দিলেই হবে, এটা নিয়ে সমস্যা নেই। ঠিক আছে, শুড অথবা মাইট যে কোনো একটা দিলেই হবে। দেখো তাহলে আমি এখানে কি বলছি? টু ডট ডট টু এর মাঝে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, আর টু এর পর তুমি কি করবা? ভার্বের ওয়ান দিয়ে দিবে। অবশ্যই সেটা কি বাক্যের সাথে অর্থপূর্ণ হতে হবে। তাহলে একটু খেয়াল করো, দা ম্যান ইজ টু ওল্ড, মানুষ এতই বৃদ্ধ যে, একটা মানুষ এতই বৃদ্ধ যে কি সে হাঁটতে পারে না, নড়তে পারে না। তাহলে আমি কি বলতে পারি? এখানে দেখো টু, এই যে টু আছে, এই যে ওল্ড, ওল্ডটা কি বলতো? অ্যাডজেক্টিভ, ওল্ডটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি দিয়ে দিব? টু দিয়ে দিব। কি দিয়ে দিব? টু দিয়ে দিব। দ্য ম্যান ইজ টু ওল্ড, এতই বৃদ্ধ যে টু ওয়াক, সে কি করতে পারে না? হাঁটতে পারে না। বা আমি কি বলতে পারি? টু মুভ, নড়াচড়া করতে পারে না। কি করতে পারে না? নড়াচড়া করতে পারে না। অথবা কি দিতে পারি? টু রান, মানে কি করতে পারে না? দৌড়াতে পারে না। কি করতে পারে না? দৌড়াতে পারে না। বুঝতে পারছো? তারপরে দেখো, ইউ আর টু শর্ট, এই দেখো টু, টু আছে, এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এই পাশে আমি কি দিয়ে দিব? টু দিয়ে দিব। টু দিয়ে দিলাম। তাহলে তুমি এতই কি খাটো যে তুমি কি করতে পারো না? টাচ করতে পারো না, ফ্যান টাচ করতে পারো না। টাচ দ্য রুফ, টাচ দ্য ফ্যান। অথবা কি বলতে পারি? টাচ দ্য, টু টাচ দ্য, টু টাচ দ্য রুফ, মানে ছাদ। তুমি কি করতে পারো না? ছাদকে তুমি কি করতে পারো না? টাচ করতে পারো না। তারপরে দেখো, হি ইজ টু ডিসঅনেস্ট, সে এতই অসৎ যে, সে এতই অসৎ যে, যে টু আছে, কি আছে? টু আছে। তারপর কি আছে? অ্যাডজেক্টিভ আছে। এই অ্যাডজেক্টিভ তুমি যদি না চিনো, দেখার চিনার নাই, টু পাইছো, টুটা পাইছো, পাওয়ার পর তুমি কি করবা? টু দিবা, তারপরে ভার্বের বেস হয়। তাহলে তুমি এতই কি অসৎ যে তুমি কি হতে পারো না?
তুমি এতই অসৎ যে সে এতই অসৎ যে কি সে উন্নতি করতে পারে না, তাহলে টু ডেভেলপ উন্নতি করতে পারে না, বা কি হতে পারে না, টু বি আ অনেস্ট ম্যান, টু বি এটা সরি এটা আমি দেই, দাঁড়াও, টু স্পোক টু টু স্পিক, ইনশাআল্লাহ একটু দাঁড়াও, টু স্পিক টু স্পিক টু স্পিক কি ট্রুথ, বা স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ মানে সত্য কথা। সে এতই অসৎ যে সে কি করতে পারে না, সত্য কথা বলতে পারে না। সে কি করতে পারে, এতই অসৎ যে সে কি করতে পারে না, সত্য কথা বলতে পারে না। টু বি অনেস্ট, সে অনেস্ট হতে পারে না। হবে মনিকা মনি, টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ, হ্যাঁ হয়েছে। তারপরে মরিয়ম টু টাচ হয়েছে, নূরা জান্নাত হয়েছে তোমাদেরটা। মনিকা মনি দ্য ম্যান ইজ ট্রু ওয়ার্ল্ড, এটা আগেরটা ছিল। ভাই আজকের ক্লাসটা কঠিন। আজকের ক্লাস তোমাকে বুঝতে হলে একটু অর্থ বুঝতে হবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখো, আবারও যদি সমস্যা হয়ে থাকে তাহলে তুমি একটু আবার এই ক্লাসটা একটু দেখে নিবা, ঠিক আছে? মন্নু হাসতেছে কেন? এমএসটি টনি টু অনার। এখন আসো দেখি, এরপরে তোমাদের সেলফ টেস্টটা দিব, তারপরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আসো আসো। এই যে দেখো, এই সেলফ টেস্টটা সবাই করো। দ্য লোড ইজ টু হ্যাভি, এই লোডটা মানে এটা ভারী ফর মি, আমার জন্য এত ভারী যে, এটার কি আনসার হবে? দ্য প্রবলেম ওয়াজ টু হার্ড ফর, এই দুটার আনসার কে করতে পারবা? এটা আসো, এখানে দুটারই রুলস দেওয়া আছে। দেখো, ট্রু অ্যাডজেক্টিভ টু ভার্বের বেস ফর্ম। আরেকটা জিনিস, ট্রু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে যদি দেখো ফর থাকে, ফর এর পর একটা পার্সোনাল অবজেক্ট দিবা। পার্সোনাল অবজেক্ট কোনগুলো দিবা? হিম দিবা, মি দিবা, তারপর কি দিবা? আজ দিবা, তারপরে কি দিবা? হার দিবা, অথবা কি দিবা? দেম দিবা, ঠিক আছে? দেওয়ার পর তুমি কি করবা? টু দিবা, টু প্লাস ভার্বের বেস ফর্ম দিবা, ঠিক আছে? দেখি সবাই এই দুটার আনসার করো, সবাই এই দুটার আনসার করো, সবাই। এ বি টু ক্যারি, প্রথমটা টু ক্যারি, দ্য লোড ইজ টু হ্যাভি ফর মি টু ক্যারি, মরিয়ম বলছে। বাকিরা আনসার করো, বাকিরা। ভাইয়া হোমওয়ার্ক দেন। হোমওয়ার্ক তো করো না তোমরা, তুমি শুধু করো। মিথিলা হোমওয়ার্ক করে, বাকিরা কেউ হোমওয়ার্ক করে না। আজকে হোমওয়ার্ক এটাই থাকবে যে এই নোটটা ক্লাস নোট করে নোটটা শেয়ার দিবে গ্রুপে, সবাই ক্লাস নোট দিবে, আমি সবারটা দেখবো। মনিকা মনি টু স্ক্যারি টু সলভ, তন্নি খাতুন টু মুভ, মি টু সলভ। একটু জিনিস খেয়াল করো, আমি কি বলছি? যদি ফর থাকে তাহলে ফর এর পর একটা কি করতে হবে? অবজেক্ট দিতে হবে। অবজেক্ট দেওয়ার পর কি করতে হবে? টু দিতে হবে, তারপরে কি দিতে হবে? ভার্বের ওয়ান দিতে হবে। তাহলে দেখো এখানে কি আছে? এই লুকটা এত ভারী যে ফর মি, আমার জন্য টু ক্যারি, আমি দিলাম টু ক্যারি মানে গ্রহণ করা। তারপরে দেখো, দা প্রবলেম ওয়াজ টু হার্ড, এই প্রবলেমটা, এই সমস্যাটা এত কঠিন যে এই ফর এর পর একটা অবজেক্ট দিতে হবে। তাহলে কি দিতে পারি? ফর হিম দিতে পারি, মি দিতে পারি, আজ দিতে পারি, অথবা কি দিতে পারি? হার দিতে পারি, তারপরে কি দিতে পারি? দ্যাম দিতে পারি। দেওয়ার পর আমরা কি করব? এই সবগুলার যে কোনো একটা আমরা দিব, তারপরে দিব কি? টু সলভ। মানে এই প্রবলেমটা এত কঠিন ফর হিম, তার জন্য, অথবা ফর মি আমার জন্য, অথবা ফর আস আমাদের জন্য, ফর হার তার জন্য, বা ফর দেম তাদের জন্য, টু সলভ মানে সমাধান করা। যারা পরে মানে 2 নাম্বারটায় ব্যক্তিবাচক একটা অবজেক্ট বসাওনি, তাদেরটা কিন্তু হয়নি, ঠিক আছে? যারা ব্যক্তিবাচক অবজেক্ট বসাওনি তাদেরটা হয়নি। মিথিলা টু কান্ট সলভ ইট, এটা হবে না, কারণ ফর এর পর দেখো আমি কি বলছি? যদি ফর দেখো, ফর এর পর পার্সোনাল অবজেক্ট দিতে হবে। পার্সোনাল অবজেক্ট কোনগুলা? যে হিম, মি, আস, দেম, হার, এগুলা দিতে হবে। তন্নি ভাই আমারটা হয়েছে। মরিয়ম টু হিম সলভ কিভাবে হয়? এই যে অবজেক্টের পর কি করতে হবে?
টু দিতে হবে, তারপর টু এর পর ভার্বের ওয়ান দিতে হবে। টু তো দিতে হবে, টুটা কিসের জন্য দিতে হবে? টু এর জন্য। আর এই ফর এর জন্য এটা একটু খেয়াল করো, এই ট্রু এর জন্য কি দিতে হবে? টু দিতে হবে। আর এই যে ফর এর জন্য ব্যক্তিবাচক অবজেক্ট দিতে হবে। ব্যক্তিবাচক কি দিতে হবে? ব্যক্তিবাচক অবজেক্ট দিতে হবে। ব্যক্তিবাচক কি দিতে হবে? অবজেক্ট দিতে হবে। ঠিক আছে? হিম টু সলভ, হ্যাঁ হিম টু সলভ, সঞ্জিদা টু সলভ, তারেক মি সলভ, নূরে জান্নাত মি টু সলভ, ঠিক আছে হয়েছে। রবিনা টু বিয়ার, টু বিয়ার মানে কি? বিয়ার দ্বারা কি অর্থপূর্ণ, বাক্যটা সবসময় কি অর্থপূর্ণ দিতে হবে, বাক্যটা সবসময় কি করতে হবে? অর্থপূর্ণ দিতে হবে। ঠিক আছে, বুঝছো সবাই? কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে কিনা বলো, কারো কোনো সমস্যা আছে কিনা জানাও। হ্যাঁ টু ডট ডট টু এই রুলেই কি, হ্যাঁ এই রুলে শুধু যদি তোমরা কি পাও, যদি তোমরা কি পাও, যদি তোমরা মানে আমি আবার বলতেছি শোনো, যদি তোমরা কি পাও বলো তো, যদি তোমরা দেখো টু ডট ডট টু, টু ডট ডট টু এরপর অবশ্যই কি করবা? ভার্বের ওয়ান দিবা। আর যদি মনে করো টু ডট ডট কি আছে? টু নেই, কি আছে? ফোর আছে, ফোর আছে, তখন তুমি কি করবা? পার্সোনাল অবজেক্ট দিবা। পার্সোনাল অবজেক্ট কি করবা বলো তো? পার্সোনাল অবজেক্ট, তারপরে কি দিবা? টু প্লাস ভার্বের ওয়ান দিবা, টু প্লাস ভার্বের ওয়ান দিয়ে দিবা। আর এগুলার মাঝে কি বসে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা কি বসে? অ্যাডভার্ব বসে। আচ্ছা কারো সমস্যা নেই? সবাই বলছো? এখন আসো তোমাদের জন্য নতুন যে বিষয়টা, সেটা হলো আগামী সোমবার তোমাদের কিন্তু কয়টা ক্লাস শেষ হয়েছে বলো তো একটু? তোমাদের কি কি টপিক শেষ করছি আমরা? তোমাদের টপিক শেষ করছি প্রিপোজিশন, প্রেপোজিশন, 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 তারপরে কি বলো তো? আর্টিকেল, আর্টিকেল, তারপরে কি? স্পেশাল ইউজেস, স্পেশাল ইউজেস। এই তিনটা আমরা শেষ করছি না বলো তো? এই তিনটা আমরা শেষ করছি কিনা বলো? কিন্তু ভাইয়া ক্লাস শেষে ভার্বের ওয়ান ভার্বের টু কোনগুলো এগুলো জানিয়ে দিলে, এগুলার আমি তোমাদেরকে একটা দিয়ে দিবনি, একটা শীট দিয়ে দিবনি। আমি তোমাকে 10-12টা ভার্ব দেখাইলাম, তোমাকে কিছু সিলেক্টেড কিছু ভার্ব করতে হবে, ওগুলো আমি তোমাদেরকে দিয়ে দিবনি। ঠিক আছে, সবাইকে দিয়ে দিবনি। এখন আসো, এই তিনটা আমরা কি করছি বলতো? এই তিনটা আমরা শেষ করছি। বোর্ডের প্রশ্ন যেভাবে আসে সেইভাবে তোমাদের একটা রিটেন এক্সাম হবে। কি হবে? রিটেন এক্সাম। কত তারিখ তোমাদের কি বলছি? সোমবার, আগামী সোমবার, সোমবার, সোমবার তোমাদের পরীক্ষা হবে। টাইমটা তোমরা, আমি তোমাদের গ্রুপে একটা বোর্ড দিব, তোমরা যে টাইমে দিতে চাবে সেই টাইমেই হবে। সবগুলা ক্লাস করি নাই তো ভাইয়া, ইউটিউবে ক্লাসগুলো আছে করে নাও। সবগুলা কয়টা ক্লাস? 10টা, 10টা ক্লাস করে নাও সোমবারের আগে। কষ্ট করতে হবে। যদি ভালো কিছু করতে চাও ভাইয়া, প্রিপোজিশন আর্টিকেল ক্লাস পাইনি, ইউটিউব চ্যানেল আছে, তোমরা ইউটিউবে, আমি তো লিংক দিয়ে দিয়েছিলাম, যদি ইউটিউবে যাও ইংলিশ হান্ট লিখবা, ইংলিশ হান্ট, ইংলিশ হান্ট 1.0 লিখবা, তাহলেই দেখবা সবার আগে আমার চ্যানেলের নাম আসবে। সবাই এইখান থেকে করে নাও। একটু কষ্ট করতে হবে, ভালো কিছু করতে হলে কষ্ট করতে হবে। ভালো কিছু, ভালো পেতে হলে, মানে তোমরা ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই তোমাকে কষ্ট করতে হবে। ক্লাসগুলো করে নাও, ঠিক আছে, ইউটিউব থেকে করে নাও। আর এটা থেকে সোমবার পরীক্ষা হবে, তোমরা যে সময় দিবা সেই সময়। এখন পরীক্ষাটা কিভাবে দিবা তোমাদেরকে আমি একটু বলে দিই। আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিব, তিনটার প্রশ্ন দিব। কি দিব বলো তো? কোশ্চেন দিব। কোশ্চেন দিব তোমাদের কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব। দেওয়ার পর, ওই দেওয়ার পর তোমাদের একটা টাইম থাকবে, ওই টাইমের মাঝে তোমরা এই গ্রুপে কি করবা? সেন্ড করবা। আমরা সবার খাতাগুলা দেখবো, দেখার পর তারেক ভাই আমি সবগুলা ক্লাস করে নাই, ইউটিউব চ্যানেল থেকে করে নাও। ইউটিউব চ্যানেল ইংলিশ হান্ট 1.0, মিথিলা ভাইয়ার লেকচার 8 এর ক্লাসটা আমি করে নাই, ক্লাসটা করে নাও। যারা করো না ইউটিউব চ্যানেল থেকে করে নাও, ঠিক আছে? তোমাদের রিটার্ন পরীক্ষাটা হবে কোথায়? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদেরকে প্রশ্ন দিব। দেওয়ার পর ওইটা একটা সময়ের মধ্যে তোমাদের আমি 5 মিনিট বা 10 মিনিট, তোমাদের পরীক্ষার যে সময়টা থাকবে ধরো 15 মিনিট বা 20 মিনিট পরীক্ষার সময় দিব।
15 মিনিট বা 20 মিনিট সময় দিব, আর তোমাদের আরেকটা সময় দিব 5 মিনিট, অর্থাৎ এই 5 মিনিটের মাঝে ওই গ্রুপে সেন্ড করে দিবা। তারপরে তোমাদের খাতা আমরা দেখবো, সবাই দেখার পর তোমাদের রেজাল্ট পাবলিশ করব। আর ওইটার উপর একটা সলভ ক্লাস নিয়ে নিব, ওইটার উপর কি একটা সলভ ক্লাস নিয়ে নিব। আর যারা ক্লাস করোনি ক্লাসগুলো করে নিও, তাহলেই হয়ে যাবে। এটা নিয়ে এত বারবার বলার তো কিছু নাই, ঠিক আছে? এটা নিয়ে এত বারবার কিছু বলার প্রয়োজন মনে করি না। ভাইয়া মেসেঞ্জার গ্রুপে দিয়েন, ভাইয়া মেসেঞ্জার গ্রুপে দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপ, তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আসো, মেসেঞ্জার গ্রুপে দেখবো নি সেটা। আচ্ছা সবাই আশা করি বুঝতে পারছো। আগামীকাল কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের দ্বিতীয় পার্টের ক্লাস হবে। কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট 2 এর ক্লাস হবে। কয়টার সময় ক্লাস হবে? প্রত্যেকদিন 9টার সময় ক্লাস হবে। প্রত্যেকদিন কয়টার সময় বলো তো? 9টার সময় ক্লাস হবে। প্রত্যেকদিন 9টার সময় ক্লাস হবে। সবাই ক্লাস করবে, সবাই ক্লাস করবে, লাইভ ক্লাস করবে। কারণ তুমি যদি কোনোটা বুঝতে না পারো আমাকে প্রশ্ন করতে পারতেছো, বাট যদি রেকর্ড ক্লাস করো, যদি কি করো রেকর্ড ক্লাস করো, ওইখানে কিন্তু মানে তোমাকে শুধু বক গুলা শুনতেই হবে, ভালো করে বুঝতে পারবে না, বা তুমি কি কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে না, তখন সমস্যায় পড়বে। তাই আমি বলবো এই লাইভ ক্লাসটা করবা, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবা, কোনো কিছু না বুঝলে জিজ্ঞাবা, তাহলে কি শিখতে পারবা। তারপরেও যদি সমস্যা মনে তখন আবার ইউটিউব থেকে ক্লাসগুলো করে নেবা, তাহলে সুবিধা। একটা ক্লাস 1-2 বার করে করবা, তাহলে দেখবা কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। আর আগামীকাল ক্লাস রাত 9টার সময়। সো সবাই কি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কয়টার সময়? রাত 9টার সময়। আল্লাহ হাফেজ।